হাই এভরিওয়ান, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মটর পনিরের রেসিপি, নিরামিষ রেসিপি এটা। তো মশলার জন্য নিয়ে নিয়েছিলাম আদা, টমেটো, লঙ্কা, জিরে। তো প্রথমে আমি গ্যাসটা অন করে নিলাম। গ্যাসটা অন করে নিয়ে কড়াইয়ে তেল গরম করলাম। তো কড়াইয়ে তেল গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পনিরগুলো আমি একে একে ভাজতে শুরু করলাম। হ্যাঁ, অবশ্যই পনির আমি হালকা আঁচে ভাজবো, হালকা ডিপ ফ্রাই করব, কারণ পনির কখনো ডিপ ফ্রাই বেশি করতে নেই। ডিপ ফ্রাই করলে পনিরের যে সফটনেসটা সেটা নষ্ট হয়ে যায়। তো অবশ্যই হালকা করে পনিরটা ভাজতে হবে। তো পনিরটা ভেজে নেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তার সাথে লবণ হলুদ অ্যাড করলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভেজে নেওয়ার পর আমি মশলাটা বাটা শুরু করব। তোমরা দেখতেই পাবে মশলাটা শিলে বাটা শুরু করলাম, যে আদা, লঙ্কা, টমেটো ভালো করে আমি শিলে বেটে নিলাম। হ্যাঁ, শিলে বাটলে রান্নার স্বাদ অবশ্যই ভালো হয়। তো মশলা বেটে নেওয়ার পর কড়াই আমি মশলাটা দিয়ে দিলাম। তো ভালো করে মশলাটা আমি কষাতে শুরু করলাম। এবার অবশ্যই আমি এখানে লবণ দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর মশলাটা আমি আরও ভালো করে কষালাম। তো হ্যাঁ, অল্প একটু গরম জল এতে আমি অ্যাড করব। আর তার সাথে আমি একটু ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চও দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকলাম। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে, তখন আমি মটরশুঁটিগুলো মানে কড়াইশুঁটিগুলো দিয়ে দেব। তো এবার আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম। কড়াইশুঁটি দিয়ে আমি ভালো করে মশলাটা আরও কিছুক্ষণ কষালাম, কারণ কড়াইশুঁটির কাঁচা গন্ধটা যেন চলে যায়, সেই জন্য আমি আরও কিছুক্ষণ মশলাটা কষাবো কড়াইশুঁটি দিয়ে। তো দেখো, আমি কড়াইশুঁটি দিয়ে মশলাটা ভালো করে কষালাম। এরপর যে ভেজে রাখা আলুগুলো ছিল, ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দেব। এই মশলা কষানোর মধ্যে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দেওয়ার পর ঝোলটা ফুটতে দিলাম কিছুক্ষণ। দেখো, ঝোলটা খুব সুন্দরভাবে ফোটা শুরু করলো। ঝোলটা যখন ফোটা শুরু করবে, তখন আমি ভেজে রাখা পনিরগুলো একে একে ছেড়ে দিলাম। একে একে পনিরগুলো ছেড়ে দেওয়ার পর আমি ঝোলটা আরও কিছুক্ষণ ফোটালাম। তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে যখন রান্নাটা প্রায় হয়েই এসছে, তখন আমি 1 চামচ ঘি আর একটু গরম মশলা অ্যাড করলাম। তো ঘি গরম মশলা দিলে স্বাদটা আরও ভালো হয়, গন্ধও খুব সুন্দর আসে। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা দিলে ভালোই লাগে খেতে। তো দেখো, আমার মটর পনির রেসিপিটা রেডি। কেমন লাগলো তোমরা জানিও। দেখো, আমি মটর পনির রেসিপিটা সার্ভও করে নিয়েছি। টাটা বন্ধুরা।